رحلة الشتاء والصيف। আপনারাও কোনো কারির মতো কোরআন তিলাওয়াত করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারাও চান যে আপনারাও কোনো কারির মতো কোরআন তিলাওয়াত করতে পারবেন, তাহলে খুবই সহজে আপনাদেরকে আমি প্রতিটা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে শেখাবো কেমনভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে হয়। কারিরা যেরকমভাবে পড়ে আমি আপনাদেরকে সেরকমভাবে শেখাবো। আপনারা আমার প্রোফাইলটা ফলো দিন, সাবস্ক্রাইব করুন, তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে আপনাদেরকে আমি সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ যে সূরাটা, সেই সূরাটা আপনাদেরকে শুদ্ধভাবে শেখাবো ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন এবং লক্ষ্য করুন আমি কিভাবে পড়ছি, সেইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন, সেইভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও শুদ্ধ হয়ে যাবে। আর নামাজের জন্য শুদ্ধ পড়া হচ্ছে শর্ত। আপনি যদি সঠিকভাবে সূরা না পড়েন তাহলে আপনার নামাজটা সঠিক হবে না। সেই জন্য সূরাগুলো সঠিক করা আপনার দায়িত্ব। তাই যদি আপনার চোখে ভিডিওটা এসে থাকে তাহলে আপনি পুরো ভিডিওটা দেখুন এবং সূরাটাকে শুদ্ধ করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লি তারপর ই, হামজা ইয়াজের ই, লাম খাড়া জবর লা, দুটোতেই এক আলিফ করে টান হবে। লিইলাফি কুরাইশ, এখানেও টান হবে। রাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানেও ইলা, এখানে খাড়ি জের আছে, এখানে খাড়া জবর, দুটো এক আলিফ করে টানবো। এবং শীতা, এখানে মধ্যে মুত্তাসিল আছে, মদ আছে, হুরুফে মদ্দার পর এই হামজা আসলেই টান দিতে হয়, ঠিক আছে? এটা 3 আলিফ পরিমাণ টানবো। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت। فليعبدوا, বুদুতে এক আলিফ টান হবে। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع। আল্লাযী, এখানে আল্লাজি পড়বো না, আল্লাযী। জালের উচ্চারণ কিভাবে হবে? জিভের ডগটা একটুখানি বের করে অপরের দাঁতের সাথে মিলাতে হবে একটু, আল্লাযী। আর এখানে এটা টান দিতে হবে, এটা মধ্যে মুনফাসিল, ইয়া মাদ্দার পরে হামজা চলে এসেছে, ছোট হামজা হোক বা বড় হামজা হোক, এখানে টান হবে। এই মাদটা দেখেও আপনি বুঝতে পারবেন। যখনই এরকম মাদ বা এরকম মাদ থাকবে সেটা 3 আলিফ পরিমাণ 4 আলিফ পরিমাণ টানবেন। আর এইখানে আত, এই ত, এটা হুরুফে কলকলা, এখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। আত আমা নেই, আত আমা হবে না, আত আমা, আত আওয়াজটা 2 বার আসবে। আল্লাযী আত'আমাহুম, হুমটা 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। মিম সাকিনের পর মিম আসলে সেটা 1 আলিফ পরিমাণ গুণনা হয়, হুম। তারপর মিন জু, এই নুন সাকিনের পরে জিম, এটা হুরুফে ইকফার একটা অক্ষর। নুন সাকিন তানবিনের 2 নম্বর কায়দা আছে, আপনারা যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, না পড়ে থাকলে শুনে নিন। নুন সাকিন তানবিনের পরে হুরুফে ইকফা 15টা অক্ষর আছে, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। এই অক্ষরগুলোর মধ্যে কোনো একটা অক্ষর আসলে ইকফা করে পড়তে হয়। যেমন
এখানে মিন হবে না, মিম নুনজের মিন হবে না। যখনই দেখবেন হুরুফে ইকফার কোনো অক্ষর তার পরের অক্ষরে চলে এসছে নুন সাকিন বা তানবিনের পরে, তখন এর মিনটা কী হয়ে যাবে, মিয়া হয়ে যাবে। মিয়া জু জু, এটা টান দিতে হবে, আইনটা বের করতে হবে। ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, এখানেও গুন্না করতে হবে। যেমন এখানে গুন্না করলাম, মিম সাকিনের পর মিম আসলে গুন্না। আর এখানে যেমন মিন জু বলেছিলাম, এখানে সেরকম মিন খৌফ হবে না, এখানে হবে মিন খৌফ। কারণ নুন সাকিন তানবিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষর এখানে আসেনি, এখানে নুন সাকিন তানবিন। 1 নম্বর কায়দা ইজহার। ইজহারের 6টা অক্ষর, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টা অক্ষর আসলে জাহির করে পড়তে হয় বিনা গুন্নায়। যেমন এখানে খ এসেছে, তো এখানে পড়ব মিন খৌফ, মিন খৌফ। একবার পুরোটা আমি পড়ে দিচ্ছি, ভালো করে শুনুন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রোফাইলটা ফলো দিয়ে রাখেন। আগামীতে যদি ভিডিও পেতে চান